গাইস ফাইনালি দাদা চলে এসেছে আমাদের মিঙ্কি পিঙ্কিকে নিতে, প্লাস ওই শামিম ভাইয়ের বাড়ির দেশি পায়রা ছিল ওই পায়রা, আর হচ্ছে দাদাকে আমি দিয়েছি আমাদের দেশির বাচ্চা, আর এই বাচ্চাটা বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে দুপুর 12টা বন্ধুরা। এখন বর্তমানে খুব সুন্দর রোদ রয়েছে, তাও আমাদের পায়রাগুলো না ঘরের ভেতরে আটকানো। এই দেখো পায়রাগুলো একদম দরজার সামনে চলে এসছে, এরা বলছে আমাদের ছাড়ো আমাদের ছাড়ো, কিন্তু এখন না আমি ছাড়তে পারবো না। এখন সুন্দর রোদ রয়েছে, পায়রাগুলোকে ছাড়লে খুব সুন্দর এনজয় করবে, কিন্তু পায়রাদের এখন বাইরে ছাড়বো না কেন তার পেছনে কারণটা আমি তোমাদের জানিয়ে দিই বন্ধুরা। একটা দাদা আসবে, আমি তোমাদের বলেছিলাম না মিঙ্কি পিঙ্কিকে তো আমি বিক্রি করে দিয়েছি, আজকে সে দাদা নিতে আসবে ফাইনালি বন্ধুরা। মিঙ্কি পিঙ্কিকে নেবে, নিচে দুটো দেশি পায়রা নেবে, আরও দাদাকে আমি দুটো পায়রা গিফট করবো। একটা হচ্ছে আমাদের দেশি বেবি, আরেকটা হচ্ছে যে বেবিটাকে হ্যান্ড ফিটিং করাচ্ছি মিঙ্কি পিঙ্কির বেবি, ওই বেবিটাকে বন্ধুরা। কিন্তু দাদা না প্রচুর দূর থেকে আসবে গাইজ, এদিকে একটু নোটিস করো, পুরো ভবা ভবা করে আওয়াজ হচ্ছে, মৌমাছি তো পুরো ভরে গেছে চারিদিকে, শুধু মৌমাছি আর মৌমাছি, ওই খুদে মৌমাছি বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য দেখো সবকটা সামনে চলে এসছে। তো চলো আমরা একটু ভেতরে যাই, সরো 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 সরো, আগে আমি দরজাটা পারফেক্টভাবে আটকে নিই, নাহলে পায়রা বাইরে বেরিয়ে যাবে। ছাড়বো পায়রাদের একটু পরে ছাড়বো বন্ধুরা। বন্ধুরা এখন আপাতত দেখতে পাচ্ছি এখানে প্রচুর পায়রা রয়েছে, ওই দেখো নতুন বেবি দুটো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম না বেবিটার এটার সাথে এটার কোনো লিঙ্ক আছে, আমার মনে একে অপরের জোড়া হবে, মানে পায়রা দুটো একই বাড়ির পায়রা বন্ধুরা, ওদের দেখেই পুরো বোঝা যাচ্ছে। ওই দাদা চলে এসছে মনে হচ্ছে, হ্যাঁ তাই তো মনে হচ্ছে। গাইস ফাইনালি দাদা চলে এসছে আমাদের মিঙ্কি পিঙ্কিকে নিতে, প্লাস ওই শামিম ভাইয়ের বাড়ির দেশি পায়রা ছিল ওই পায়রা, আর হচ্ছে দাদাকে আমি দিয়েছি আমাদের দেশির বাচ্চা, আর এই বাচ্চাটা বন্ধুরা। তো দাদা তুমি কোথা থেকে এসছো? আমি এসেছি আমতা, হাওড়া আমতা থেকে। হাওড়া আমতা কতটা দূর? এখান থেকে 150 কিলোমিটার প্লাস। 150 কিলোমিটার, বাবা অসাধারণ। তো দাদা প্রকৃত পায়রা প্রেমী, কিন্তু দাদার বাড়িতে কি কি আছে? আমার বাড়িতে ম্যাড্রাস আছে, গিরিবাজ আছে। আচ্ছা, তোমাদের বাড়ির আশেপাশে কি হাট হয়? আমার বাড়ির আশপাশে হচ্ছে উলুবেড়িয়া, আচ্ছা। সারেঙ্গা হাট, উলুবেড়িয়া হাট, আচ্ছা, তারপরে আচ্ছা। কলকাতা আছে শ্যামবাজার, গালিব স্ট্রিট মার্কেট, আচ্ছা আচ্ছা। আর হচ্ছে অঙ্কুরহাটি পিজন মার্কেট, হ্যাঁ। তারপরে ডানকুনি পিজন মার্কেট, অনেক পিজন মার্কেট হয়, কিন্তু আমার অনেক হাঁটি তো আছে তোমার বাড়িতে, তা আমার বাড়ি চলে আসলে পায়রা নিতে এত দূর? আমার ভালো লেগেছে এই পায়রাগুলো, আচ্ছা আচ্ছা। সেই জন্যই আমার আশা আছে। আচ্ছা, তো এই বাচ্চাটা কেমন লেগেছে? বাচ্চাটা কিন্তু সুন্দর হ্যান্ড ফিট হয়েছে, খুবই হেলদি বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, দাদা যত্ন করবে খুবই, আমাদের মিঙ্কি পিঙ্কি ভালো থাকবে। এই যে গাইস দেখে নাও তোমরা শেরওয়ারের মতন, এই দেখো পায়রাগুলো তো খাঁচার ভেতরে ভরা কমপ্লিট হয়ে গেছে, দাদা এখনই বেরিয়ে যাবে, দাদা ট্রেন আছে এখন। তো সেটা বড় কথা না, বড় কথা আমি ভাবছি এখন পায়রা বাইরে ছাড়বো না বন্ধুরা, এখন বর্তমানে না ঘরের ভেতরে থাকুক, এদের আমি একটু পরে বাইরে ছাড়বো। তো আর যখন এদের আমি বাইরে ছাড়বো তখন তোমাদের সাথে দেখা হবে। 2000 years later. গাইজ এখন বেড়ে গেছে বিকাল 3:30, সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের পায়রাগুলো ঘরের ভেতরে আটকানো রয়েছে, এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, এখনো কিন্তু অসাধারণ রোদ রয়েছে। এখন আমাদের কি করতে হবে, সবকটা পায়রাকে আগে বাইরে ছাড়তে হবে। সবাই দেখো একদম বাইরে বেরোনোর জন্য পুরো রেডি হয়ে গেছে। ধরো আগে আমি সবকটা পায়রাকে বাইরে ছেড়ে নিই, আমি খুলে দিয়েছি দরজা, এখনো ঢাকা যাবে না। আসো 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 আসো, এইবার আসো, আয় 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 আয়। তাহলে মিঙ্কি পিঙ্কি আমাদের বাড়ি থেকে চলে গেছে, প্লাস আমাদের দেশির বাচ্চা চলে গেছে। খাঁচার ভেতর থেকে টোটাল 3টে পায়রা কমেছে, কি শুরু করেছে এরা। দেখো এখানে কটা খাবার ছিল, সেই খাবার খাওয়ার জন্য সব কটা চলে এসছে। কি অবস্থা কি অবস্থা, এর ভেতরে জল কেন এত? এই ওহো আচ্ছা আচ্ছা, ওই গ্লাসে জল ছিল, সেই জলটা পুরো খাবারের ভেতরে পড়েছে বন্ধুরা। তো আমার মনে হয় না এই খাবারটা দেওয়া উচিত হবে। সরো সরো সরো, এই খাবারটা আমি ঘরে রেখে আসি, এটাই সব থেকে ভালো হবে। খাবারটা আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিই, এইখানে থাকুক। অবশ্য পায়রাগুলো তো ঘরে ঢুকতে পারে, ঘরের ভেতরে এসে খেয়ে যাবে। সরো সরো সরো, বাইরে যাও বাইরে যাও বাইরে যাও বাইরে যাও। এখন বর্তমানে সবাইকে গ্রিট দেওয়া হবে, দাঁড়াও আমি কটা গ্রিট নিয়ে আসি, এদের কটা গ্রিট দিয়ে দিই। এইখানে রয়েছে গ্রিট, চলো সবাইকে আমরা গ্রিট দিয়ে দিই। চলো 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 চলো, ওইদিকে চলো ওইদিকে চলো চলো চলো, আসো আসো আসো, আয় 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 আয়, এদিকে আসো এদিকে আসো, আয় 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 আয়, সবকটা চলে এসছে। আসো আসো আসো, এই যে আমাদের বালির জোড়াও চলে এসছে, বালির জোড়াও অসাধারণ ওড়া দেয়। এইখানে কটা দিয়ে দিয়েছি গ্রিট, এবার এইখানে কটা গ্রিট দেবো। আসো আসো কালো পায়রা, এদিকে আসো, হায় 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 হায়। তো আমি 2 জায়গায় গিট দিয়ে দিয়েছি, চাপ নেই বন্ধুরা। ওই দেখো ওইদিকে সব কটা রয়েছে, দরজাটা বন্ধ করে দিই ঘরের।
আমাদের ম্যাঙ্গো বাইরে চলে এসছে। তো চলো এবার আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি। নাপ্তার বেবি দেখতে পাচ্ছি গাছে রয়েছে, আর আমাদের চীনা গাছে রয়েছে। কে রে এটা ফ্লাই করে? কে এটা? আমি দেখিনি। এই এটা হচ্ছে সুলতানের জোড়া। আমাদের সুলতানের জোড়া কি দুটো ডিম দিয়েছে বন্ধুরা? চলো আমরা ঘরের ভেতর থেকে চেক করে আসি। বর্তমানে সবকটা পায়রা সুন্দরভাবে গ্রিট খেতে ব্যস্ত হয়ে আছে। চলো চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। দেখতে পাচ্ছি ঘরের ভেতরে অনেক পায়রাই ডিম তা দিচ্ছে, আবার অনেক পায়রাই ডিম ছেড়ে চলে আসে। যেমন আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কেউই নেই বন্ধুরা। এদিকে আমাদের চিকু ছিল না, চিকু একটু আগে আসলো। তো এখন বর্তমানে আমার একটু চেক করতে হবে আমাদের চিকুর ডিমের অবস্থা কি। দাঁড়াও ফ্লাই জ্বালিয়ে নি। চিকু তুমি উঠে চলে আসো কেন? ঠিক আছে, উঠে চলে আসলে ভালো কথা। তো আমি দেখতে পাচ্ছি বন্ধুরা ডিমে কেমন ফাটল ধরেছে হালকা হালকা। আমার আস্তে দেখো এখানে এসে আমাকেও ঠকানো শুরু করে দিয়েছে। আমি তো ডিম চেক করছি না, তুই আমাকে ঠকাচ্ছিস কেন এখানে এসে? দেখো কেমন কামড় দিল, পুরো দাগ বানিয়ে দিয়েছে আমার এখানে। এই শয়তান অসভ্য। আমি দেখতে পাচ্ছি তোর ডিমটা ওই দেখো কি জোরে কামড় দেয়। তোর কাছে আমি যাবোই না। এইখানে দেখতে পাচ্ছি আমাদের সুইটগিরি বাজের বেবি লাফালাফি করছে। সুইটগিরি বাজের বেবি দুটো কিন্তু অনেকটাই বড় হয়ে আছে। ওই দেখো একটা ঠোঁট কালো আর একটা ঠোঁট কেমন একটু সাদা বন্ধুরা। তো চাপ নেই, দেখা যাক বাচ্চাগুলো বড় হয়ে কেমন হয়। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের দেশির কাছে। আমাদের দেশি বর্তমানে ফিমেলটা বসে না মেলটা বসে রয়েছে। এই লেজে কালার রয়েছে, লেজে কালার দেখে এখন আমরা বুঝতে পারবো মেল না ফিমেল। অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়া রয়েছে। তুই কখন আসলি ঘরের ভেতরে? এই শয়তান, তুই কখন আসলি ঘরের ভেতরে? এতক্ষণ তো তুই ছিলি না। দুটো ডিম হয়েছে না একটা ডিম নিয়েই বসে রয়েছো? দেখি। হ্যাঁ গাইস, দুটো ডিম কমপ্লিট হয়ে আছে। নাও এই ডিমটাও টেনে নাও, এই ডিমটাও নিজের কাছে টেনে নাও, সমস্যা নেই কোনো। এইখানে রয়েছে বর্তমানে আমাদের সুলতানের বেবি। দেখো বন্ধুরা বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এই বেবিটা মনে হয় এইবার একটু সাদা হবে বন্ধুরা, আর নাহলে এইটা ফিমেল বেবি বন্ধুরা, যে কোনো একটা হবে বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল বেবি দুটোই রয়েছে। ওদের মা বাবা কেউ নেই। চটিয়াল বেবি দুটোকে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। এই দেখো গাইস, বিউটিফুল লাভলি অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা। চটিয়াল মেল ফিমেল দুইজনই তন্দুরুস্ত আছে। আশা করি বাচ্চাগুলোর কোনো সমস্যা হবে না। এই ঘরের ভেতরে বসে রয়েছে আমাদের ডিমটা দিচ্ছে আমাদের চিকু বন্ধুরা। চিকু ডিমটা দিতে বসে কু করেই যাচ্ছে। আমি রয়েছি না এর জন্য। আর এখানে গিয়ে বসে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গো বসে রয়েছে। ম্যাঙ্গো তুই তো ছিলি না, তুই কখন আসলি ঘরের ভেতরে? আমাদের ম্যাঙ্গোর মাথাটা দেখো শুধুমাত্র চমকাচ্ছে বন্ধুরা, পুরো চকচক করছে। তো সমস্যা নেই কোনো। এইবার দেখতে হবে আমাদের পিকু বেবি। এই দেখো আমাদের পিকু বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর পেটেও অনেকটাই খাবার রয়েছে। সমস্যা নেই, এখনো তো খেতে দেওয়া বাকি আছে। তো এবার দেখতে হবে এই খোপে কে রয়েছে। বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মোটা কালিয়া রয়েছে। ও মোটা কালিয়া কি খবর? মোটা কালিয়া, তোমার ডিম ফুটবে আর কয়দিন পরে, এখনো তোমার অপেক্ষা করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের সিলেটি মেল না ফিমেল আমি বুঝতে পারছি না, পা না দেখলে আমি বুঝতে পারবো না বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, আমাদের সিলেটির এখানেও মনে হয় একটা বাচ্চাই আসবে। তো দেখাই যাক কি হয়। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের কালাঙ্কা ফিমেলটা না মেলটা মনে হচ্ছে বন্ধুরা। তো চাপ নেই কোনো। তাহলে এখন বর্তমানে আমাদের বাড়িতে কয় জায়গায় ডিম বাচ্চা রয়েছে বন্ধুরা? এখানে ডিম রয়েছে 1 জায়গায়, 2 জায়গায়, 3 জায়গায়, সুলতানের এখানে 4 জায়গায়, দেশির এখানে 5 জায়গায়, চিনারও এখানে 6 জায়গায়, আমাদের হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর এখানে 7 জায়গায়। তারপর আর ডিম কোথায় রয়েছে? আর ডিম আর কোথাও ডিম নেই। 7 জায়গায় ডিম রয়েছে। আর বাচ্চা রয়েছে কয় জায়গায়? বাচ্চা রয়েছে আমাদের সুইটগিরিবাজের খোপে, তারপরে হচ্ছে চটিয়ালের খোপে 2 জায়গায়, তারপরে হচ্ছে কালা সবুজের খোপে 3 জায়গায়, পিকুর কাছে 4 জায়গায়, 4 জায়গায় বাচ্চা রয়েছে বন্ধুরা। 7 জায়গায় ডিম রয়েছে, 4 জায়গায় বাচ্চা রয়েছে। অসাম বন্ধুরা। এই যেগুলো ডিমগুলো রয়েছে, এই ডিম থেকেও যখন বাচ্চা বেরিয়ে যাবে না বন্ধুরা, তারপরে আমরা ঘরে সাপোর্ট খাইয়ে পারবো না, তখন আমাদের আবার বিক্রি করতে হবে। তো এখন বর্তমানে চলো আমরা বাইরে যাই, আমাদের সবকটা পায়রাকে খেতে দিতে হবে। দেখো আমাদের চটিয়াল ঘরের ভেতরে চলে এসছে। চটিয়াল মেল ঘরের ভেতরে এসে ডাকাডাকি শুরু করে দিয়েছে। ডিস্টার্ব করো না সুলতানের জোড়াকে। গাইজ এটা ঠিক না তো। ওই সুলতানের খোপে ঢুকে যাচ্ছে। ওই দেখো সুলতানের জোড়াও কোনো দিক দিয়ে কম না, ঠুকিয়ে মুখিয়ে বের করে দেবে। কিন্তু এরকম যদি ডিস্টার্ব করে ডিম ফিম ফেটে যেতে পারে। চটিয়াল করো না, বাইরে চলে যাও, আর নাহলে নিজের বেবির কাছে যাও। চলো বাইরে চলো শয়তান। চলো তো চলো আমরা বাইরে যাই। চলো। এদিকে দেখতে পাচ্ছি চুচুর জোড়া দাঁড়িয়ে আছে। চুচুর জোড়া শোনো, তোমার সাথে একটু কথা আছে। তোমার পায়ের লোম দেখবো। এদিকে আসো তোমার পায়ের লোম দেখবো। ওই সাইডের পায়ের লোম তো সুন্দর বেরিয়ে গেছে, কিন্তু এই সাইডের পায়ের লোম এখনো বের হয়নি। যেহেতু ওই সাইডে বেরিয়েছে, এই সাইডেও বেরোবে বন্ধুরা, চাপ নেই কোনো। দেখতে পাচ্ছি অর্ধেকের বেশি পায়রা এখানেই রয়েছে। আমার মনে হয় এখনই খেতে দেওয়াটা উচিত হবে বন্ধুরা, যেহেতু অনেক জায়গায় বেবি রয়েছে। শুধু রিস্ক নিয়ে লাভ নেই। প্লাস এদের না দুপুরবেলা আজকে খাবার দেওয়া হয়নি। তো বেশি লেট না করে চলো সবার জন্য খাবার নিয়ে আসি। সবাইকে বর্তমানে এখানে বসে খাবার দেওয়া হবে। আজকে আমি
চেয়ারে বসবো, আজকে নিচে বলবো না। তোমরা প্রতিদিন আমার প্যান্ট নোংরা করে ফেলো, তাই তো? তাও চলে এসছে, তো চাপ নেই বন্ধুরা, আমি ওপর থেকে সুন্দরভাবে এদের সবাইকে খাবার দিতে পারবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নাপতা নাপতা নাপতা, এই নাও খাবার। ওই দেখো সবকটা এখন আসবে আমার কাছে চললি চললি। আসো আসো আসো, দেখি কে কে আসতে পারে। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। আমাদের ম্যাড্রাস দেখি বন্ধুরা খাবারের পাত্রের পুরো ভেতরে ঢুকে, মানে ওই ড্রাম যেটা আছে ওর ভেতরে ঢুকে খাবার দাবার খাচ্ছে। তো এখন এখানে কিন্তু প্রচুর পায়রা রয়েছে, চাপ নেই কোনো, এবার আমি নিচে খাবার দিয়ে দিই। আসো 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 আসো, আয় 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 আয়। পরিষ্কার পরিষ্কার জায়গা বেশি দিতে হবে, এই যে এখানে সুন্দর পরিষ্কার রয়েছে, এইখানেও বেশ ভালো পরিষ্কার রয়েছে, এইখানেও আমি বেশি করে খাবার দিয়ে দিই, সুন্দরভাবে খাও। তো এখন বর্তমানে পায়রাগুলো একটু শান্ত হয়েছে, বেশ ভালোই হয়েছে। বেশ পায়রার কিন্তু আমি বুঝতে পারছি পায়রা দু একটা পায়রা দুর্বল রয়েছে। সকালে আমি তোমাদের জানিয়েছি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এখন বিশেষ করে পায়রাদের যত্ন নিতে হবে। আমি দেখতে পাচ্ছি বন্ধুরা এখন কি রোগ হবে বলো তো, এখন বেশিরভাগ রোগ হবে চোখে জল বেরোনোর রোগ, হালকা হালকা ঠান্ডা লাগবে। গাছের উপরে কি কেউ আসেনি কে? আওয়াজ পেলাম, আয় 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 আয়। ওই দিকটা একটা পায়রা রাউন্ড মারছে, ওই দিক দিয়ে একটা পায়রা বেশ ভালোই রাউন্ড মারছে। আয় 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 আয়। দেখো যাক আমাদের সুলতান পাটা টানতে পারে কি না পারে। আয় 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 আয়, পারবে না রে, ও চলে গেছে, ওই সাইডে চলে গেছে। আয় 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 সুলতান আয়। এই সুলতানের নিচে চলে এসছে। সুলতান যদি একটা রাউন্ড মারতো তাহলে একটা চান্স থাকতো, তো সমস্যা নেই, এসব করতে নেই। লোকের পায়রা ধরে লাভ নেই, যে পায়রা আসবে সে পায়রা এমনি আসবে বন্ধুরা। আমাদের এই সাইডে তো কেউ কারণ পায়রা নেই, এই সাইডে শুধুমাত্র পায়রা আছে হচ্ছে মঙ্গলবার, আর হচ্ছে ওইদিকে আমার আরো একটা বন্ধু পায়রা রয়েছে, কিন্তু ওরা হচ্ছে বেশিরভাগ ফ্যান্সি পায়রা। ও পায়রা ওড়ায় না, ওর শুধুমাত্র ফ্যান্সি পায়রা। বুঝতে পারছি না ওটা পায়রা না অন্য কিছু। খাবার এখনো প্রচুর রয়েছে, খাবার এখনো ফিনিশই হয়নি। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আজকে তোমাদের খেতে খেতে কষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি 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 সুন্দরভাবে খাবার খাও। সিলেটি আমাদের সুইট গিরিবাস কোথায়? সুইট গিরিবাসকে একবার খেলাতে হবে। এই আমাদের সুইট গিরিবাস, এই যে সুইট গিরিবাস, দেখা যাক খেলে নাকি। একটা দুটো খেলেছে বন্ধুরা। আজকে হয়তো তোমরা দেখতে পেরেছো, সকালে অতটা পার্কিং করে দেখতে পারোনি, কিন্তু এখন বর্তমানে মনে হয় দেখতে পেরেছো। এখানে সুন্দরভাবে আরো খাবার নাও। আর পায়রাদের কিন্তু খাবারও ফিনিশ হয়ে গেছে, কালকে হাট থেকে মিক্স খাবার নিতে হবে, তারপরে বাড়িতে আসতে হবে বন্ধুরা। নাও এখানে আর কটা নাও, এখানে আর কটা নাও, তো হয়ে গেছে। এর থেকে বেশি দিলে আমার মনে হয় সমস্যা হতে পারে, এর থেকে বেশি আর দেওয়া যাবে না। এমনি গমের কোয়ালিটি প্রচুর খারাপ, গম ফুটো 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 ফুটো, আর এই ফুটো গম বেশি খেলে অনেকটাই অবস্থা খারাপ হয়ে যাবে। গমটা আগে আমি লুকিয়ে রাখি। এখন পায়রাদের ঘরে ঢোকাবো না গাইস, দাঁড়াও ফোনটাকে খুলে নিই। এখন পায়রাদের ঘরে ঢোকাবো না, এখন পায়রাগুলো যার যা ইচ্ছা তাই করে বেড়াবে। এই দেখো আমাদের চটিয়ালা বেবিটা মনে হয় খাওয়ার জন্য নামিনি। বেবিটাকে ধরি, বেবিটাকে ধরে খাঁচার ভেতরে শিফট করে দিই। যাও তুমি একা একা ভালো খাবা, তুমি একা একা ভালো থাকবা। আমি জলের এটা বার করে দিই, 2 দিন আগেকার জলটা ফেলেই দিই। দাও একে আমি কটা খাবার দিয়ে দিই বেবিটাকে। হাতে করে নিয়ে যাই না, কোটো ধরেই নিয়ে যাই। চলো 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 চলো, নে তোরা কটা নে, হ্যাঁ তোরা কটা খা এখানে। আমি বেবিটাকে কটা খাবার দিয়ে দিই। বৃষ্টি হলেই তো সমস্যা, যেহেতু এই খাঁচাটার ছাদ অতটা পাক্কা না বলতে হচ্ছে এই যে টিন দেওয়া রয়েছে, কিন্তু সাইড ফাইড দিয়ে জল ঢুকবে বন্ধুরা। এই জন্য বৃষ্টি হলে এই খাঁচার ভেতরে যে পায়রা থাকে সে পায়রাকে ঘরে ওঠাতে হয়, নাহলে তো ওই খাঁচায় আমি রাখতে পারি ওই বাচ্চাটাকে। আসো 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 আসো, নাও খেয়ে নাও। আমি সবটুকু খাবারই দিয়ে দিলাম। এটা হচ্ছে 4:30 ট্রেন, 4:30 না এক্সাক্ট 4:10 গাইজ, তো চাপ নেই কোনো।
আমাদের পায়রাগুলো এখনও বাইরে থাকবে। যার যা করতে ইচ্ছা করে সে তাই করো, সমস্যা নেই কোনো। আর যদি কারোর ঘরে যেতে ইচ্ছা করে তো সে ঘরেই চলে যেতে পারো। কই বালি কই আমাদের? এই যে বালি এইখানে রয়েছে বন্ধুরা। আর বালির জোড়া ওইখানে রয়েছে আমাদের বালির জোড়া বন্ধুরা। আর এইখানে সাল্লু ভাই চুলাচুলি করছে, অসাধারণ দেখতে পাচ্ছি। এইদিকে চলে এসছে অনেক পায়রা, এদিকে না, এদিকে ওই ডানাঘাটা পায়রা আসলে একটু ভয় করে বন্ধুরা। ওই যে গেল, বুঝেছো? হ্যাঁ কালাঙ্কা, নামো নিচে নামো। ওইখান থেকে ধরো দুটো পায়ের সাথে মারামারি করতে করতে ওকে দুম করে নিচে ফেলে দিল, তাহলেই সর্বনাশ বন্ধুরা। নিচে নামো। জল খাবে, জল আনতে হবে। জলটা আমি আগেই দিয়ে দেবো বন্ধুরা, লেট করবো না। এখন জল দিয়ে দেবো, পরবর্তীতে আর জল দেবো না। তাহলে কী হবে বলো তো, পরের দিন সকালে সুন্দরভাবে জল খাবে, সবার তেষ্ণা থাকবে। আর আমি ওষুধ মেডিসিন ঠিকঠাকভাবে খাওয়াতে পারবো বন্ধুরা। এদের যদি পেটে জল থাকে, পেটে খাবার থাকে বন্ধুরা, সকালবেলা অতটা পারফেক্টভাবে খাবার খেতে চায় না। এই জন্য এই জিনিসটা আমার করতেই হবে, ওদের ওই সন্ধ্যাবেলা জল দেওয়া অভ্যাসটা ছোটাতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা এবার না আমার ভিডিওটাও শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।